গরিবরা কি দোষ করেছে? শুধু গরিবদেরই কেন দোকান ভাঙা হবে? আমি তো একটা হিন্দু, তাহলে আমার কেন দোকান ভাঙা হচ্ছে? কি করে চালাবো আমরা? সরকার কি আমাদের মেরে ফেলতে চায়? ভিক্ষার বাটি ধরিয়ে দিচ্ছে আমাদের হাতে। আমরা কি ভোট দিয়ে তাহলে খুব বড় অপরাধ করে ফেলেছি? আমরা যদি বড় লোক হতাম তাহলে আমরা বাড়িই থাকতাম, সংসার সামলাতাম, বাইরে এসে আর কাজ করতাম না। আমরা তো চেয়েছিলাম বদল, কিন্তু এইরকম বদল তো আমরা চাইনি। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যে দোকানটা ভাঙা হচ্ছে, ওরা কি খাবে? পরিবর্তন চেয়েছি আমরা, যে এরকম পরিবর্তন চাইনি, আমাদের মধ্যে হবে এরকম পরিবর্তন আমরা চাইনি। আপনাকে আমরা এনেছি, ঠিক আছে আমরা এনেছি, তা বলে এইভাবে তো আমাদের পেটে লাথি মারতে পারেন না। শুধু বড় লোকদের টাকা আছে বলে বড় লোকরা জায়গা কিনে স্টল বানিয়ে দামি দামি জিনিস বিক্রি করবে, ওদেরই শুধু অধিকার আছে? তাহলে কি গরিবদের বাঁচার কোনো অধিকার নেই? রাজ্য জুড়ে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে বিজেপি সরকার ক্ষমতায় এসছে। ক্ষমতা আসার পরে যেটা দেখা যাচ্ছে যে বুলডোজার চলছে, বিশেষ করে হকারদের উদ্দেশ্য করে প্রথম কাজ তারা শুরু করেছে। বিভিন্ন স্টেশনে তাদেরকে বুলডোজার দিয়ে তাদের দোকান ভাঙা হচ্ছে এবং সেই সঙ্গে বিভিন্ন স্টেশনে যে হকাররা আছে তাদের কিন্তু একেবারেই দোকানপাট যা আছে ভেঙে দেওয়া হচ্ছে। হাজার হাজার মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়ছে। অপরদিকে তারা কিন্তু রাস্তায় বসে গেছে। একাধিক হকার তারা কিন্তু অলরেডি ভিক্ষার পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দমদম স্টেশনে তারা ভিক করছে, একাধিক জায়গায় তারা ছটফট করছে কিভাবে তাদের রুজি রুটি জীবনযাপন করবে, সেটাই নিয়ে তারা বড় চিন্তিত। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল ক্যানিংয়ে হকারদের এবং পুলিশের মধ্যে প্রায় খণ্ডযুদ্ধ হয় এবং হকারদের বেশ কিছু উচ্ছেদও হয়। ঠিক আজকেও দেখতে পাচ্ছি যে এই ঘুটিয়ারি শরীফের মতো জায়গায় তারা হকার উচ্ছেদ হতে দেবে না বলে একটি আন্দোলন শুরু করেছে সিপিএম, এবং তাদের পাশে বহু মানুষ, সাধারণ মানুষ, পথ চলতি মানুষ এবং হকাররাও একসঙ্গে তারাও রাস্তায় নেমেছে। তারা উচ্ছেদ হতে দেবে না তাদের এই ছোট্ট রুজির জায়গাটা। রাজ্যে হকার উচ্ছেদ চলছে বিভিন্ন জায়গায়। আমরা দেখছি হকারদের একেবারেই তাদের সমস্ত কিছু চুরমার করে দেওয়া হচ্ছে। খুব সংক্ষেপ জায়গার উপরে তারা কিন্তু সেখানে জীবিকা করে। শিয়ালদা দেখেছি বড় বড় বিশাল বিশাল জায়গা নিয়ে কিন্তু সেখানে দোকান আছে, অনেকগুলো শোরুম আছে। তারপরে আপনাদের এই ছোট জায়গা থেকে তুলে দেওয়া হচ্ছে, কি বলবেন? আমার শুধু এইটুকুই বলার যে যদি তোলার হয় সবাইকে তুলতে হবে। কিসের দোকান ছিল আপনার? আমার এমনি ছোটখাটো একটা খাবারের দোকান আছে, জল কোল্ড ড্রিঙ্ক টোল্ড সবই আছে। কিন্তু আমি সব সময় এই নোটিশ মানে এখনো দেয়নি, কিন্তু এই ভয়ে আজকে প্রায় 2 মাস কাটাচ্ছি যে কখন জানি রাতে বেলা এসে বা দিনের বেলা এসে নোটিশ দেয়, আমার দোকানটা ভেঙে দেয়। কিন্তু আমি সরকারের কাছে একটাই অনুরোধ করছি যে গরিবরা কি দোষ করেছে? শুধু গরিবদেরই কেন দোকান ভাঙা হবে? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যে দোকানটা ভাঙা হচ্ছে, ওরা কি খাবে? আপনি একবার জবাব দিন। শুধু বড় লোকদের টাকা আছে বলে বড় লোকরা জায়গা কিনে স্টল বানিয়ে দামি দামি জিনিস বিক্রি করবে, ওদেরই শুধু অধিকার আছে? তাহলে কি গরিবদের বাঁচার কোনো অধিকার নেই? হ্যাঁ, আপনি শুধু এইটুকু বলুন যে গরিবদের কি বাঁচার কোনো অধিকার নেই? আমাদের যদি দোকান ভাঙতে হয় তাহলে ওদেরও দোকান ভাঙুন, ওরা বুঝুক, ওরা থাকবে আমরা থাকবো না, এটা কোথায় লেখা আছে বলুন? আপনাকে আমরা এনেছি, ঠিক আছে আমরা এনেছি, তা বলে এইভাবে তো আমাদের পেটে লাথি মারতে পারেন না। আমরা চাইও না যে আমাদের পেটে এইভাবে লাথি মারুন, ঠিক আছে? আমাদের তুলে দিচ্ছেন, তাহলে আমাদের বসার কোনো জায়গা দিন। আমি দেখছি ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই বলছে ওদের উচিত ওদেরকে তুলে দিন, ওরা সরকারের জায়গায় আছে। আপনার যদি দয়া লাগে আপনি নিজের জায়গায় বসান।